ফারিস্তা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ফারিস্তা আল্লাহ তাআলাকে বলে, মাওলা তোমার বান্দা শনিবার আসেনি মসজিদে, রবিবার আসেনি মসজিদে, সোমবার আসেনি মসজিদে, বৃহস্পতিবার পর্যন্ত তোমার বান্দা মসজিদে আসেনি, শুক্রবারের দিন এসেছে মসজিদে, 2 রাকাত পড়ে আবার চলে যাবে। সে জোহরের নামাজ পড়লো না, সে আসরে আসবে না, সে মাগরিবে আসবে না, সে আবার ইশারে আসবে না। মাওলা সে তো ফজরের নামাজ পড়েনি, তুমি তাকে খাবার দিচ্ছ কেন? সে তো সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছে, দিনের পর দিন কেটে যাচ্ছে, তোমার মসজিদে আসে না, সে তো রুকু করে না, সাজদা করে না, তুমি তাকে খাবার দিচ্ছ। আল্লাহ বলে, বান্দা কার? আমার, আমি দেব না তোমাকে। বলে সুবহানাল্লাহ। ফারিস্তা জিজ্ঞাসা করে, মাওলা তোমার বান্দা ফজরে নামাজে আসে না, যোহরের নামাজে আসে না, আসরের নামাজে আসে না, মাগরিবে সাজদা করতে আসে না, অন্তত বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই, সে শুক্রবারের দিন এসেছে, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাবে। মাওলা তুমি তাকে খাবার দিচ্ছ কেন? তুমি তাকে চলবার শক্তি কেন দিচ্ছ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তুমি শুনো, বান্দা তো আমারই, আমি না দিলে কে দিবে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে কত ভালোবাসে। যে বান্দা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা না শুনে সে মসজিদে আসেনি ফজরের টাইমে, যোহরের টাইমে, আসর পেরিয়ে গিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, মাসের পর মাস পেরিয়ে গিয়েছে, দিনের পর দিন চলে যাচ্ছে, সে মসজিদে আসেনি, শুক্রবারের দিন এসেছে, 2 রাকাত পড়ে আবার চলে গিয়েছে, তাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার খাবার বন্ধ করে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ফেরেশতা বান্দা আমার, আমি না দিলে দিবে কি? আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কোথায় রয়েছে, কত দূর পর্যন্ত রয়েছে, কেমন রয়েছে, কি হিসাবে রয়েছে, এই জিনিস নিয়ে আলোচনা করব। আজকে এই দুনিয়ার মধ্যে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, এই দুনিয়ার মধ্যে অনেক বিজ্ঞানিক সায়েন্স রয়েছে, যেগুলো নিজের বিজ্ঞানিক বা সায়েন্স দিয়ে আলোচনা করে, বিবেক আলোচনায় নিজের জ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে তারা চেক করে থাকে আল্লাহর নিয়ামত কোথায় রয়েছে। আমি একটু দৃষ্টান্ত হয়ে ব্যাখ্যা করে আজকে তোমাদের এই সম্মুখে আলোচনা করব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত দূর পর্যন্ত রয়েছে। আসুন, আজকে পানির মধ্যে কেউ শ্বাস নিতে পারবে না, পানির মধ্যে শ্বাস নেওয়া যায় না, তবুও দেখবেন মাছগুলো রয়েছে, যে পানির মধ্যে রুই মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তবুও দেখবেন তারা পানির মধ্যে শ্বাস নিয়ে বেঁচে রয়েছে, পানির মধ্যে শ্বাস নিয়ে বেঁচে রয়েছে। দেখবেন পানির ভিতরে বিভিন্ন ধরনের সাপ চলে, যে পানির নিচে কেউ শ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, তবুও যে পানির নিচে বিভিন্ন রকমের সাপ চলে, তারাও নিঃশ্বাস নিয়ে থাকে। যে পানির নিচে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, বিভিন্ন ধরনের মাছগুলো থাকে, তারা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে। আপনি বলুন তো, কোনো ব্যক্তি যদি না খায় সে বেঁচে থাকবে? সে বেঁচে থাকবে না। পানির নিচে যারা রয়েছে তাদেরকে খাবার কে দেয়? তাদেরকে খাবার দিতে কে যায়? আপনি বলুন তো, তাদেরকে কেউ খাবার দেয়? তাদেরকে কেউ খাবার দেয় না বাবা, তাও তারা বেঁচে রয়েছে। এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত। পানির নিচে কেউ শ্বাস নিতে পারে না, তবুও বিভিন্ন ধরনের মাছগুলো পানির নিচে শ্বাস নিয়ে খাবার খেয়ে বেঁচে রয়েছে। এবার একটু অন্যদিকে আসি, দুনিয়ার উপরে পানির নিচের কথা হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত কত দূর। আমরা মানুষ, আমরা আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত বুঝতে পারছি কি পারি না। আজকে এই ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে চলে যাব, এই মাহফিল শেষ করে চলে যাব আজকে। আসুন একটু পানির উপরের দিকে যাওয়া যাক। সর্বপ্রথম একটা কথা বলি, এই পানির উপরে নিচে পানি রয়েছে, তার উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনকে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড় করিয়ে রেখেছেন। এই জমিনের উপরে বিভিন্ন ধরনের বিল্ডিং রয়েছে, এই পানির উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনটাকে বানিয়ে রেখেছেন। এর থেকে বড় নিয়ামত কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা করছি যে যারা পানির উপরে রয়েছে, আসলে আজকে বলি যারা পানির উপরে রয়েছে কারা বলবেন? পাখিরা। সে পাখিকে কেউ খাওয়া দিতে যায়, কেউ খাওয়া দিতে যায় না। ভাইয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন পয়েন্টটা।
মানুষকে যদি খাবার না দিলে মানুষ মরে যায় খিদার জ্বালায়, পেটে জ্বালা করে, পাখিকে কে খাবার দিতে যায়? আপনাকে আপনার ফ্যামিলির লোক খাবার দিতে যায়, পরিবারের মানুষ খাবার দিতে যায়। একটু খেয়াল করবেন কথাটা আমার। পরিবারের মানুষ আপনাকে খাওয়ায়, আপনার ফ্যামিলি স্ত্রীকে স্বামী খাওয়ায়, ছেলেকে মা খাওয়ায়, মেয়েকে বাবা খাওয়ায়, এই রকম করে প্রত্যেককে এই দুনিয়ার রীতি রয়েছে, নীতি রয়েছে, সবাইকে খাওয়ায়। সে পাখিকে কে খাওয়াবে? পাখিকে কে খাবার দিবে? সে পাখি জানে রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। সেই পাখি সকালবেলা দেখবেন নিজের বাসা থেকে বেরিয়ে যায়, আল্লাহ তাআলার নাম নিয়ে সে নিজের বাসা থেকে বেরিয়ে চলে যায়। বেরিয়ে যাওয়ার পরে সে সারাটা দিন খাওয়ার সন্ধায় তালাশ করে, দেখবেন আবার সন্ধ্যাবেলায় সে বাসার মধ্যে ঢুকে যায়। তাই মরে না, সে বেঁচে থাকে। সে খাওয়া লোকে সে জানে আমার রিজিক দেখা হচ্ছে আল্লাহ, সে কোথা থেকে খাবার এনে দিবে সেটা আমি জানি না। আমার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আমাকে সে খাবার এনে দিবে, আমি খাবো। আজকে বলি আমার সম্মানিত প্রিয় দর্শক, আমার সম্মানিত প্রিয় পাবলিক, তোমরা শুনো, আজকে তোমাদের এত অলসতা বেড়ে গেছে। সে পাখি বুঝে আল্লাহর নেয়ামত কতদূর পর্যন্ত রয়েছে। আল্লাহ তাআলা রিজিকের মালিক রয়েছে, দিলানে ওয়ালা হচ্ছে আল্লাহ, মিলানে ওয়ালা হচ্ছে আল্লাহ, খিলানে ওয়ালা হচ্ছে আল্লাহ। সে পাখি জানে আল্লাহর নেয়ামত রয়েছে, আমাকে খাওয়াবে, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ আমাকে খাওয়াবে। কিন্তু আজকে এই দুনিয়ার মানুষ এই জিনিসটা ভুলে গিয়েছে। দুনিয়ার মানুষ বেশিরভাগ আজকে এই দুনিয়ার মধ্যে 99% মানুষ, আমার তো মনে হয় 100% মানুষ, 100% মানুষ নিজের পেটে খাবার জন্য ছুটে বেড়ায়, পয়সার জন্য ছুটে বেড়ায়। পয়সার জন্য কখনো ওর দরবারে, কখনো ওর দরবারে, অনেকে বিদেশে যে পড়ে রয়েছে, বাইরে যে পড়ে রয়েছে। মানা করি না বাইরে যেও না, বাট তার আগে একটা কথা বলি, যারা বাইরে যায়নি তাদের বেশি ইচ্ছা রয়েছে যে আমরা কখন বাইরে যাব, কখন বাইরে যাব। আজকে এর কাছে 500 টাকা নিয়ে হলেও বাইরে চলে যাব। আজকে হোয়াটসঅ্যাপে এক আধার কার্ড ভাজা, আমাকে টিকিটটা বানিয়ে দাও, আধার কার্ডটা পাঠিয়ে দেওয়া, আমাকে টিকিট বানিয়ে দাও। যারা বাইরে যায়নি তাদের ইচ্ছা, তারা বাইরে যেতে চায়, বাইরে যাওয়ার জন্য ছটফট করে। আর যারা বাইরে চলে গিয়েছে, খেয়াল করবেন, যারা বাইরে চলে গিয়েছে তারা বলে আরে এত সুন্দর জীবনটা ছিল আমার, এত সুন্দর জীবনটা ছিল, আমি আজকে বাইরে পড়ে আছি। আমি যদি সে বাড়িতে খাবার না খেতাম, আমার মা এসে আমাকে খাবার খেলাতো, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করতো। আমি যদি শরীর খারাপ করে আমার ফ্যামিলির সদস্য, পরিবারের মানুষ এসে জিজ্ঞাসা করে, আজকে এইখানে বাইরে চলে এসেছি, আজকে যদি না খেয়ে কাজ করি, না খেয়ে যদি ঘুমিয়ে থেকে যাই, শরীর অসুস্থ হয়ে যায়, আজকে আমার খোঁজ নেওয়ার কেউ নাই, খোঁজ নেওয়ার কেউ নাই। যারা বাইরে যায়নি, তারা বাইরে যাওয়ার জন্য করে, আর যারা বাইরে চলে গিয়েছে তারা ভাবে আমি বাইরে এলাম কেন, আমার বাড়ির জীবনটা, আমার বাড়ির লাইফটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, আমি বাড়ি গেলাম কেন, আমি বাইরে আসলাম কেন। যারা বাইরে যায়নি তাদের বাইরে যাওয়ার জন্য ছটফট করে, আর যারা বাইরে চলে গিয়েছে তারা ভাবে আমি বাইরে আসলাম কেন, এত সুন্দর জীবনটাকে ছেড়ে, এত সুন্দর লাইফটাকে ছেড়ে আমি আসলাম কেন। এবার আপনারা একটু বিয়ের দিকে যাই। সেই ভাইগুলো আমার বিয়ে করেনি, তাদের ইচ্ছা হয় আমরা বিয়ে করব, তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। হ্যাঁ, একটা কথা ঠিক, আমার যুবক ভাইরা তোমরা অল্প বয়সে বিয়ে করে নিবা, তোমাদের জওয়ানিটা বরবাদ হবে না, বেকার যাবে না। বাট তারা বিয়ে করে নিয়েছে, তারা মাথায় হাত দেয়, কিসের জন্য বিয়ে করলাম, কিসের জন্য বিয়ে করলাম, আজকে বিয়ে করে পস্তাইছি, আজকে এই লাইফ প্রথমে কিছু একটা কামে লেগে নিতাম, কোনো বিজনেসে, কোনো ব্যবসায় লেগে নিতাম, তারপরে বিয়েটা করতাম। যারা বিয়ে করেনি তাদের ইচ্ছা তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলবো, আর যারা বিয়ে করে নিয়েছে, বুঝবেন, যারা বিয়ে করে নিয়েছে তাদের ইচ্ছা বিয়েটা করলাম কেন। এবার আসুন একটু মৃত্যুর দিকে যাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মৃত্যুর জন্য পরিমাণ দিয়ে চলে গিয়েছে, প্রুফ দিয়ে চলে গিয়েছে, দলিল দিয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আবার সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আয়াতটা পড়লে জানো মনের মধ্যে একটা ভয় আছে, এই দুনিয়ার মধ্যে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকবে না। আসুন আজকে এই ব্যাখ্যা করছে আল্লাহ তাআলার নিয়ামতে। তো যারা মৃত্যু বরণ করেছে, যারা মৃত্যু বরণ করেছে, মরে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, মাওলা একটিবার সুযোগ দাও, আবার দুনিয়াতে যাওয়ার পরে
আপনার সাজদা করব, রুকু করব, আপনার কথা হিসাবে চলবো, আপনার নামাজ পড়ব। মাওলা গো একটিবার সুযোগ দাও, আবার দুনিয়ার মধ্যে যাব, সাজদা করব, যতই কাম থাকুক, যতই ব্যস্ত থাকি না কেন, আবার দুনিয়াতে যে সাজদা করব, বিজনেসে লস হয়ে যায় কিন্তু নামাজ ছাড়বো না। মাওলা একটিবার সুযোগ দাও, যদি এই খেতে এই মাঠের মধ্যে জানরা নষ্ট হয়ে যায়, মাকড় ভুট্টা যাই বলুন না আপনারা কেন, সেগুলো নষ্ট হয়ে যায় বাবা, কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু মাওলা গো আমি নামাজ ছাড়বো না, একটিবার আমাকে সুযোগ দাও। জমিনের নিচে ওয়ালা বলে বা জমিনের উপর ওয়ালাকে যখন বলা যায় আজকে তুই নামাজে যাবি না, সে বাহানা বানায় আজকে আমার পোশাক ঠিক নাই, তুই নামাজে যাবি না, আজকে আমার পেটে ব্যথা করছে। জমিনের নিচে ওয়ালা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাওলা একটিবার সুযোগ দাও, যতই ব্যস্ত থাকি না কেন নামাজ ছাড়বো না, নামাজ আদায় করব। জমিনের উপরের মানুষকে যখন বলা হয় ভাই তুমি নামাজ পড়বা না, তার বাহানা শেষ নেই। কথা বলেন ঠিক না? আজকে এই মাহফিলে আল্লাহ তাআলা ওয়া তাআলার নিয়ামত নিয়ে ব্যাখ্যা করতে চেয়েছি, এইদিক ওদিক না জি আসুন আল্লাহ তাআলা ওয়া তাআলার নিয়ামতকে ব্যাখ্যা করা যায়। আজকে লাইফে সবার টেনশন রয়েছে, এমন কোন মানুষ নাই তার লাইফে টেনশন নাই। তো বাবা সবার লাইফে টেনশন রয়েছে, আসুন এই টেনশন নিয়ে আল্লাহ তাআলা ওয়া তাআলার নিয়ামতে এগিয়ে যাওয়া যাক। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আল্লাহ তাআলা ওয়া তাআলার নিয়ামত সে মাছ বুঝে, সে পাখি বুঝে, যেগুলো ঘন বড় বড় জঙ্গলে জীবজন্তু রয়েছে, যেগুলো পশু রয়েছে, আপনারা কোনদিন খেয়াল করেছেন, মাথায় এনেছেন, যেগুলো জীবজন্তু জানোয়ার বড় বড় জঙ্গলে রয়েছে, তাদেরকে খাওয়ায় কে, তাদেরকে খিলায় কি, তারা কি খেয়ে বেঁচে থাকে? বড় বড় জঙ্গলে অজগর সাপ নামে একটি সাপ রয়েছে, এখানে কোনো মানুষ নাই যে জানে না সেই সাপটির নাম শুনেনি, সবাই শুনেছেন। সেই সাপগুলো যখন বড় বড় জঙ্গলে থাকে, সেই জঙ্গলের মধ্যে সেই সাপকে কে খাওয়ায়? আপনি কোনদিন খেয়াল করেছেন তিনাকে খাওয়ায় কে? সে জানে আমার রিজিকদাতা হচ্ছে আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত। সে একটা বনে জঙ্গলে সাপ হয়ে, প্রাণী হয়ে, জঙ্গলের পশু হয়ে বোঝে, কিন্তু আজকে লজ্জিত হয়ে কথা বলতে হচ্ছে এই দুনিয়ার মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত বুঝতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত বুঝতে গেলে নিজে সৎ জ্ঞান দিয়ে বিবেক আলোচনা করে কোনো লাভ নাই, সায়েন্স দিয়ে আলোচনা করে কোনো লাভ নাই, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করে কোনো লাভ নাই, মন থেকে অন্তর থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত তুমি ভাববা। যুবক তোমরা খেয়াল করো, আজকে এমন যুবক রয়েছে দুনিয়ার মধ্যে যে যুবক অনেক গুনাহ করেছে, অনেক পরিমাণ গুনাহ করেছে, এমন গুনাহ করেছে যে গুনাহ যদি ফ্যামিলির লোক জানতে পারে, ফ্যামিলির লোক তাকে ঘৃণা করবে, যদি পাড়ার মানুষ জানতে পারে, পাড়ার মানুষের সামনে সে লজ্জিত হয়ে যাবে, নিজের চেহারা দেখাতে পারবে না, গ্রামের লোক যদি জানতে পারে তাকে ধিক্কার দিবে, ঘৃণা করবে, তাকে দেখতে পারবে না। এইরকম গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে। আজকে অনেক যুবক ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা টাইম বরবাদ করে উলঙ্গ ছবি দেখে, এই মুসলমানের ছেলেরা তোমরা কিভাবে রাত জেগে উলঙ্গ ছবি দেখতে পারো? তুমি মুসলমানের ছেলেরা না, তুমি নিজেকে দাবি করো না আমি মুসলমান, তাহলে তুমি কিভাবে দেখতে পারো? যে যুবক ভাইগুলো আমাদের এরকম করছে, যেগুলো মানুষ আজকে আল্লাহ তাআলা ওয়া তাআলা নিয়ামত বুঝতে পারে না। আমি বলি তোমরা যে আছে আল্লাহ তাআলা ওয়া তাআলা নিয়ামত বুঝতেছো না, তোমরা আজকে মোবাইলে ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে দিচ্ছ, তোমরা কি একবার মনে করেছো যে আল্লাহ আছে, আল্লাহ আছে, কুল আল্লাহু আহাদ রয়েছে? আপনি কি একবার এই কথাটা মনে করেছেন, ভেবেছেন? আল্লাহ তাআলা ওয়া তাআলা বলে বান্দারে তোকে কে একটু পরিমাণ ভালোবাসলো, তুই সেই জিনিসটা খেয়াল করেছিস, সেই জিনিসটা তুই মনে রেখেছিস? বান্দা তোকে কে অল্প পরিমাণ ভালোবাসা দিয়েছে, তুই সেই জিনিসটাকেও মনে রেখেছিস, কিন্তু আজকে আমাকে মনে রাখিসনি, আমি তোকে এত ভালোবাসি। একটা কথা বলুন, আপনাকে দুনিয়ার কোনো এমন মানুষ নাই যে মানুষ আপনার 24টা ঘন্টা খেয়াল রাখতে পারবে, 24টা ঘন্টা কোনো এমন বান্দা নাই যে আপনার খেয়াল রাখতে পারবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার 24টা ঘন্টা খেয়াল রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘুমায় না কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘুম থেকে পাক রয়েছে, ঘুমায় না। বাংলাদেশের একটা ফেমাস বক্তা আমার প্রিয় হুজুর সৈয়দ মুকাররম বানী, তিনি ওয়াজের মাধ্যমে বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘুমায় না এর জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘুমায় না এর জন্য একটা তার দৃষ্টান্ত উদাহরণ দিয়ে বলি, আপনাদেরকে মিসাল বয়ান করি। ধরেন আপনার ছেলে রাতে কোনদিন জালসা শুনতে গিয়েছে আপনার পাড়ার আশেপাশের গ্রামে, আশেপাশের পাড়ায়, আসতে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছে। রাত যখন হয়ে যায় বাবা,
আপনার মা বাবা ঘুমিয়ে ঘুমিয়ে ঠান্ডার দিন বাইরে থেকে দরজা লাগিয়ে ছেলে রাত 12টা 12:30টার সময় এসেছি জালসা শেষ করে আসার পরে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে মা দরজা খোলো মা ঘুমিয়ে গিয়েছে মা কিভাবে দরজা খুলবে বাবা গেটটা খুলো আমাকে বাইরে অনেক ঠান্ডা লাগছে বাবা ঘুমিয়ে গিয়েছে কিভাবে দরজা খুলবে ছেলে কষ্টে সারাটা রাত যেন বাইরে কাটিয়ে নিল আল্লাহ তাআলা কথা বলে আমার তো দুনিয়ার মধ্যে 18 লাখ মাখলুকাত রয়েছে অনেকগুলো বান্দা রয়েছে কোন বান্দা কয়টা সময় কোন সময়ে মুসিবতে পড়বে আমাকে সেই সমস্যার মাধ্যমে ডাকবে আমাকে সেই প্রবলেমের মধ্যে ডাকবে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমি মাওলা যদি ঘুমিয়ে যাই তাহলে তার সাহায্য করবে কে তার হেল্প করবে কে বলেন না রে ভাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে কোরআনের মধ্যে ফাজকুরুনি আযকুরুকুম ও আমার বান্দা ফাজকুরুনি তুমি তোমার সমস্যার মাধ্যমে আমাকে মনে করো আযকুরুকুম আমি সেই সমস্যাকে সরাবার মাধ্যমে তোমাকে মনে করব ফাজকুরুনি ও আমার বান্দা তুমি তোমার টেনশনের মাধ্যমে আমাকে মনে করো আযকুরুকুম আমি তোমার সেই টেনশনকে দূর করার মাধ্যমে তোমাকে আমি মনে করব ও আমার বান্দা ফাজকুরুনি তুমি তোমার চলবার মাধ্যমে আমাকে মনে করো আযকুরুকুম আমি সেই চলবার মাধ্যমে তোমাকে মনে করব ফাজকুরুনি তুমি তোমার বসবার মাধ্যমে আমাকে মনে করো আযকুরুকুম আমি তোমার বসার মাধ্যমে তোমাকে মনে করব ফাজকুরুনি তোমার দুনিয়াতে কোনো প্রবলেম রয়েছে তোমার সমস্যা রয়েছে টেনশন রয়েছে বান্দা আযকুরুকুম আমি মাওলা সেই টেনশনকে দূর করার মাধ্যমে তোমাকে মনে করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত কত দেখেন ফাজকুরুনি বান্দা তো যে কোনো দুনিয়াতে টেনশন প্রবলেম সমস্যা রয়েছে তো সেই জিনিসটার মাধ্যমে আমাকে মনে কর আযকুরুকুম আমি রব বলছি তো সেই টেনশন সেই সমস্যা সেই প্রবলেমকে দূর করার মাধ্যমে আমি তোকে মনে করব সুবহানাল্লাহ এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামত কতটুকু দেখেন যে আল্লাহ তাআলা বিনা খুঁটি বিনা পিলারে বিনা কোনো মিনারে একটা এত বড় ছাদ দাঁড় করিয়ে রেখেছেন তার নাম কি বাবা আসমান দুনিয়ায় কোনো বিজ্ঞানী সায়েন্টিস্ট এরকম রয়েছে এত বড় একটা ছাদ দাঁড় করিয়ে দিবে বিনা খুঁটি বিনা পিলারে বিনা কোনো মিনারে পারবে না আল্লাহ তাআলা নিয়ামত কতটুকু দেখে এত সুন্দর একটা দুনিয়ার মধ্যে ছাদ বানিয়েছে তার মধ্যে একটা খুঁটি নাই একটা পিলার নাই একটা মিনার নাই এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার নিয়ামত কত দূর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ও দুনিয়ার মানুষ তোমরা শুনো এর ব্যাখ্যা হচ্ছে এর মানে হচ্ছে এই আয়াতের মানে হচ্ছে আজকে আমাদেরকে বানিয়েছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইলাহু ইল্লা ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ও আমার বান্দা আমি তোমার গলা পর্যন্ত যে বডির শরীরে নিজের শরীরে যে অংশ রয়েছে যে শরীরে নকশা রয়েছে এই নকশাটা আমি ফারিস্তার মাধ্যমে বানিয়েছি ওয়া ইলাহু ইল্লা ওয়াহিদ আমি আল্লাহ তাআলা ফারিস্তার মাধ্যমে তোমার শরীরের গলার পর্যন্ত নকশাটা বানিয়েছি লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আমি আল্লাহ নিজের হাত দ্বারা তোমার নিজের কুদরতি হাত দ্বারা তোমার চেহারার নকশা বানিয়েছি বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে আমি ফারিস্তার মাধ্যমে তোমার গলার নিচে নকশা বানিয়েছি আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আমি আল্লাহ নিজে তোমার চেহারার নকশাটা বানিয়েছি সুবহানাল্লাহ আজকে কিছুক্ষণ পূর্বে একটা কথা বলছিলাম যে আমার নওজওয়ান ভাইরা তাড়াতাড়ি মোবাইলের মধ্যে অনেক সময় নষ্ট করছে আমি বলি যে ভাইগুলো আজকে মোবাইলের মধ্যে নষ্ট করছে টাইম বরবাদ করছে আমি বলি সেই সময়গুলো তুমি তোমার লাইফের জন্য লাগাও তোমার জীবনের জন্য লাগাও যে জীবনে তোমার ক্যারিয়ারে যার জন্য তোমার বাবা মা ওয়েট করে আমার ছেলে বড় হয়ে আমাদের ভবিষ্যৎ হবে আমার ছেলে আমাদের জন্য বড় হয়ে আমাদের সাহায্যকারী হবে আজকে সে মা বাবা তোমাকে খাওয়াচ্ছে এই জন্যই সে যখন বুড়ি হয়ে যাবে বুড়া হয়ে যাবে তার সাহারা হতে পারে কথা বলেন ঠিক কিনা আজকে এই মাহফিলের মধ্যে এমন কেউ রয়েছে যার মনের আশা রয়েছে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি এখানে জওয়ান ভাই রয়েছে এই সাইডগুলোতে
আমি তাদের মধ্যে চ্যালেঞ্জেস দিয়ে কথা বলে যাচ্ছি আজকে এই মাহফিলে। তাদের অনেক ইচ্ছা রয়েছে আমরা বাইরে যাব কথা বলে ঠিক কিনা। আজকে এই মাহফিলে একটা দৃষ্টান্ত নিয়ে কথা বলার কথা ছিল, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। বাবা জুমার মসজিদে একদিন ইমাম সাহেব একটি বক্তব্য দিচ্ছিল। বক্তব্যের মধ্যে বলল খাওয়ার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। কথা বুঝবেন, সেই ইমাম সাহেব বক্তব্য শুনে একটা ওই গ্রামে একটা মোটা মুদ্দা ছেলে ছিল। সেই ছেলেটা গেরশুলিয়া একটু কম বুদ্ধি, মোবাইলে তার মাথা খালি রয়েছে, ব্রেন নাই। সেই ছেলেটা সে জুমার মসজিদে শুনলো যে ইমাম সাহেব বক্তব্যে ওয়াজ করলো যে কোনো ব্যক্তি কোনো কিছু না করে তার খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। এই কথা শুনে সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর বিছানায় ঘুমিয়ে গিয়েছে। সে মনে মনে একটা নিয়াত করে নিয়েছে যে আজ আমি কিছুই খাবো না, দেখি আল্লাহ আমাকে এসে খাওয়াচ্ছে কিনা। ইমাম সাহেব তো বলছি প্রত্যেকটা জুমায় এই কথা বলে যে খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, সবকিছু মালিক হচ্ছে আল্লাহ, আজকে আমি খাবো না। সে ছেড়ে দিয়েছে, বিছানার উপরে ঘুমিয়ে গিয়েছে। আপনার তার মা এসে বলছে আমার ছেলে খেয়ে নে, খাই না। দুইটা জুমার নামাজ শেষ হয় দুইটায়।